মাত্র আমরা 4টা এমসিকিউ দেখব, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ অমূলদ সংখ্যা নিচের কোনটি অমূলদ সংখ্যা? তোমরা আগে জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে অমূলদ সংখ্যাটা আসলে কি। লব বাই হর বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যদি না যায়, অর্থাৎ আমি কোনো একটা সংখ্যাকে কখনোই ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, সেটাই হবে অমূলদ সংখ্যা। এরপরে দেখো আরেকটা লাইন দেওয়া হয়েছে, পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ এককে এক দ্বারা গুণ করলে, দুইকে দুই দ্বারা গুণ করলে, তিনকে তিন দ্বারা গুণ করলে, এই সবগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন এককে এক আমরা বলি, দুই দোগুণে চার, তিন তিরিখে নয়, এরকম যে বলে থাকি সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো ছাড়া যে কোনো সংখ্যাকে যদি আমরা রুট করে দেই, তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। যেমন একের পরে আমরা বলি দুই দোগুণে চার, তাহলে মাঝখানে দুই এবং তিন হবে, রুট করলে অমূলদ সংখ্যা। তিন তিরিখে নয়, নয়ের পরে চার চারা 16, তাহলে নয়ের পরে 16 পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15, 15 পর্যন্ত একে রুট করলে এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। এবং আরেকটা সহজ উপায় হচ্ছে, তোমার হাতে যে ক্যালকুলেটরটা আছে সেখানে তুমি এই সংখ্যাগুলো ট্রাই করবে, উপরে পৌনঃপুনিক বা আবৃত থাকলে সেটা কিন্তু মূলদ সংখ্যা। √9 মানে 3 চলে আসবে। 5/√3, এইটা যখন আমরা করব 5 ভাগ হচ্ছে √3, তখন দেখবে কোনো ভগ্নাংশ হচ্ছে না, তোমার ক্যালকুলেটরে যতটুকু স্পেস আছে সম্পূর্ণ স্পেস মানে দখল করে ফেলেছে, অর্থাৎ এইটা কখনোই ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই এটা হবে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। এটার বিপরীত প্রশ্ন হচ্ছে কোনটা, এখানে আমি কয়েকটা এক্সাম্পল আকার দিয়ে দিয়েছি। যেমন দেখো √8 বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, তোমার এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে। শুধুমাত্র এখানে যে কতগুলো তুমি অনুরূপ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ বা অপশনগুলো দেখতে পাচ্ছ, √8, √10, √17, দেখো কিউব √7 দেওয়া আছে। মোট এখানে অনেকগুলো সংখ্যা আমি দিয়ে দিয়েছি। সবগুলো সংখ্যা যে অমূলদ সংখ্যা সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তোমাকে অমূলদ সংখ্যা নিয়ে আর টেনশন করতে হবে না। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা নিয়ে আমরা কি বললাম, বলে যাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে বিষয়টা কি হবে, যাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ শূন্য একটা ভগ্নাংশ আকারে লেখা যায়, কারণ শূন্যর নিচে আমরা এক ধরি। যখন আমরা যোগ বিয়োগ করি কোনো ভগ্নাংশে, সেই ক্ষেত্রে শূন্যর নিচে এক ধরতে পারো তুমি। তাহলে আমাদের এটা হচ্ছে মূলদ সংখ্যা। এখানে আমি 3টা মূলদ সংখ্যার উদাহরণ দিয়েছি, এই প্রত্যেকটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। এটা কোনো বানানো মূলদ সংখ্যা না যে একবার সহজ সহজ মূলদ সংখ্যা দিয়ে দিলাম তোমরা সহজে বুঝতে পারলে, ব্যাপারটা এরকম না। তোমার পরীক্ষায় ঠিক এরকম অপশনগুলো চেঞ্জ আকারে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে কত, √5 হচ্ছে কত, দেখো 80, অর্থাৎ 5 দ্বারা যদি আমরা 80কে ভাগ করি তাহলে 5 16 হচ্ছে 80, তাহলে নিচে 16 চলে আসবে। আর 16 মানে হচ্ছে 4, অর্থাৎ এই সংখ্যাটা হবে আসলে 1/4, এটা 1/4 কিন্তু চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম এইটা হবে একটা মূলদ সংখ্যা। আমরা 3 নাম্বার প্রশ্নে চলে আসলাম, সাধারণ ভগ্নাংশ, যাকে সামান্য ভগ্নাংশ আমরা বলতে পারি। সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ, এখানে তুমি দেখতে পাচ্ছ 2.34 পৌনঃপুনিক বা 4টা হচ্ছে রিপিটিং নাম্বার, যাকে আবৃত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে টোটাল সংখ্যাটা হচ্ছে 234, যদি আমরা দশমিকটাকে না ধরি 234। এখন পৌনঃপুনিক যার উপরে থাকবে তাকে আর, তার জন্য আমরা নিচে 9 লিখব। তাহলে পৌনঃপুনিক থাকলে তার জন্য আমরা নিচে 9 লিখব, অর্থাৎ পৌনঃপুনিককে বাদ দিতে হলে 9 দ্বারা ভাগ করতে হবে। দশমিকের পরে তুমি এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। তাহলে আমরা জানি দশমিকের পরে দুটি সংখ্যা, তাহলে 2 ঘর হবে। ব্যাপারটা এরকম, দশমিকের পরে এখানে 4-এর উপরে পৌনঃপুনিক না থাকলে আমি 1 দিয়ে দুটি শূন্য দিতাম, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলেই কিন্তু এটা দশমিকটা উঠে যেত। যেহেতু এখানে রিপিটিং নাম্বার হচ্ছে 9, তাহলে রিপিটিং নাম্বার হচ্ছে এখানে 4, মানে দশমিক পৌনঃপুনিক সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 4-এর জন্য 9 হবে আর 3-এর জন্য 0 হবে। এখানে 4-এর জন্য হচ্ছে 9 আর 3-এর জন্য হবে কি 0। এরপর আমি সম্পূর্ণ সংখ্যাটা লিখব। সম্পূর্ণ সংখ্যাটা আরেকবার রিপিট করি আমি, 2 3 4 234, কিন্তু 2 এবং 3-এর উপরে পৌনঃপুনিক নাই, তাহলে 2 এবং 3 এখানে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 2 এবং 3-এর উপরে পৌনঃপুনিক নাই বলেই এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি।
তাহলে উত্তর চলে আসলো কত, 211 বাই হচ্ছে 90। এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ ইতিমধ্যে আমরা 3টা প্রশ্ন আমাদের হয়ে গেল। অনুরূপ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে অনুরূপ। তুমি যদি এই সবগুলো প্রশ্ন এখন করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো প্রথম অধ্যায়ের এমসিকিউ তোমার আর কোনো প্রবলেম হবে না। আমরা বাস্তব সংখ্যা থেকে একটা বহুপদী প্রশ্ন দেখব। বাস্তব সংখ্যার ক্ষেত্রে দুইটি অমূলদ সংখ্যার বিয়োগফল অথবা যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে। ঘটনা সত্য, অমূলদ সংখ্যার সাথে যোগ বা বিয়োগ যেটাই করে না কেন সেটা কিন্তু অমূলদই কিন্তু থাকবে। তাহলে অমূলদ সংখ্যার সাথে যদি আমরা আর একটা অমূলদ সংখ্যা যোগ বা বিয়োগ করি সেটা অমূলদ সংখ্যা থাকবে। গুণ বা ভাগের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, সেটাই তো হওয়ার কথা, কোনো নেগেটিভ নাম্বার নাই, শূন্য থেকেই স্টার্ট হচ্ছে এখানে। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, শূন্য কোনো ন্যাচারাল নাম্বার না। আমরা যখন ন্যাচারাল নাম্বার এনের মান বের করি তখন সেখানে 1 থেকেই স্টার্ট হয়, অর্থাৎ শূন্য হবে একটা নিরপেক্ষ, শূন্যকে বলা হয় নিরপেক্ষ, মূলদ এবং পূর্ণ সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তাহলে উত্তর হবে 1 আর হচ্ছে 2। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম, আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে এর মধ্যে অর্থাৎ এ সেটের মোট 4টা উপাদান, এ সেটের মোট উপাদান হবে 4টা। এই 4টা উপাদান যদি হয়, প্রশ্নে বলা হয়েছে উপসেটের সংখ্যা কত। উপাদান সংখ্যা যে কয়টা থাকবে 2 এর পাওয়ার সে তত দিলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। অর্থাৎ উপসেটের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে n। 2 টু দি পাওয়ার n হচ্ছে উপসেট সংখ্যা বের করার সূত্র। তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমরা করি তাহলে 2 এর পাওয়ার 4 দিলে 16 চলে আসবে। তার মানে 1 নাম্বার অপশনের উত্তরটি সঠিক। 2 নম্বরে প্রকৃত উপসেটের সংখ্যা একটা কম হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, সেই ক্ষেত্রে 15 চলে আসলো। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা কিন্তু প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র, তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা অর্থাৎ পি অফ এ এর উপাদান সংখ্যা 2nকেও সমর্থন করে। যে কোনো উপসেটের সবগুলোকে পি অফ এ বা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করবে, অর্থাৎ এই সূত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটা উপসেট হবে। রাইট, যেটা আমরা শুরুতেই করে আসলাম। তাহলে আমরা দেখতে পারি উত্তর হচ্ছে 1 2 3। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পারছো। এখানে সিঙ্গেল আকারে কিন্তু প্রশ্ন হতে পারে, বলে 4টা উপাদান হলো উপসেটের সংখ্যা কত, 4টা উপাদান হলে এখানে প্রকৃত উপসেটের সংখ্যা কত, এটাও কিন্তু সিঙ্গেল হতে পারে। পরে যে কোশ্চেনটা আছে এফ অফ এক্স, এটার মান হচ্ছে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 সমান 0 হবে। অর্থাৎ এক্সের পরিবর্তে এখানে দেখতে পাচ্ছ এফ অফ এক্স, এখানে এফ অফ মাইনাস 2, আমি এক্সের পরিবর্তে মাইনাস 2টা বসিয়ে দিলাম এবং এটা সমান 0 ধরতে বলেছে, আমি সমান 0 ধরলাম। এখানে দেখবা অটোমেটিক উত্তর বের হয়ে আসবে। তাহলে বুঝতে পারছো উত্তর হবে কত, 2। তোমরা নিজেরাই খাতায় করে দেখো, তাড়াতাড়ি করতে পারলে খুবই ভালো। সেমভাবে পরের কোশ্চেনটা দিয়েছে, অর্থাৎ এটা রিপিট কোশ্চেন। এফ অফ এক্সের মান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস 5, এফ অফ মাইনাস 1 সমান হচ্ছে 0। আমি তাহলে মাইনাস 1 বসিয়ে দিলাম, সমান হচ্ছে কি 0। আমার অটোমেটিক আমার আনসারটা চলে আসবে। এটার আনসারটা হবে কত, 6। এবার দেখো 8 নাম্বার যে প্রশ্নটি আছে, এফ অফ ওয়াই সমান 4y প্লাস 1 আর 4y মাইনাস 1। এফ অফ মাইনাস হাফ, জাস্ট ওয়াইয়ের পরিবর্তে মাইনাস হাফ বসিয়ে দাও, তোমার সম্পূর্ণ ম্যাথটা ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু করতে পারবে। উত্তর চলে আসবে 1/3। এখন আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি, এ সেটের উপাদান সংখ্যা মোট এখানে দেখতে পাচ্ছি 5টা, 1 3 5 7 এবং 9। আর বি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 5 7 হলে পাওয়ার অফ মানে পি অফ এ মাইনাস বি, মাইনাস বলতে আমরা বলতেছি এখানে এ বাদ হচ্ছে বি, অর্থাৎ এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। এখানে এ বাদ বি পাশে আমি করে দিয়েছি, দেখতে পাচ্ছ এ বাদ বি মানে এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে বি সেটের মধ্যে আছে 2 5 এবং 7, যদি বাদ দিয়ে দেই তাহলে 2 আমাদের আনসারে আসবে না, 5 আমাদের আনসারে আসবে না, 7 আমাদের আনসারে আসবে না। আমাদের আনসারে শুধুমাত্র কে বাকি আছে দেখো, তাহলে 1 3 এবং হচ্ছে কি 9। 2 এখানে থাক বা না থাক এই উপাদানগুলো কিন্তু বাদ দিতে হবে, কারণ বি সেটের উপাদানগুলো বাদ যাবে।
তাহলে টোটাল উপাদান হলো কয়টি? 3টি। আর আমরা ইতিমধ্যে জানি উপসেটের সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে, এই জন্য টু টু দি পাওয়ার এন। তাহলে টু টু দি পাওয়ার এন খেয়াল করে দেখো, 3 দিলে আমরা 8 পেয়ে যাচ্ছি। এর উপাদান সংখ্যা এখানে 4টা, বির উপাদান সংখ্যাও 4টা। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বির উপাদানগুলোর মধ্যে যেটা মিল থাকবে সেটা নিয়ে আমাকে পাওয়ার সেট তৈরি করতে হবে। তাহলে আমি প্রথমে এইটা বের করব। এটা বের করলে দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে মিল আছে কি? মিল আছে বি, সি এবং হচ্ছে ডি, এই 3টা মিল আছে, অর্থাৎ মোট উপাদানের সংখ্যা হলো 3টি। তাহলে টুর পাওয়ার কিউব দিলে আমরা কিন্তু এখানে 8 পেয়ে যাচ্ছি। আগেরটার মতোই কিন্তু প্রিয় শিক্ষার্থী উত্তর হয়ে গেল। এখন দেখো এ হচ্ছে ফাঁকা সেট, তার মানে এর মধ্যে কোনো উপাদান নাই। বি হচ্ছে এ, তাহলে এ আর বির মধ্যে যদি আমরা এ আর বির মধ্যে যদি আমরা সংযোগ করি, মানে ইউনিয়ন করা হয়, এ ইউনিয়ন বি সমান কত হবে? সেক্ষেত্রে এদিকে কোনো উপাদান নাই, এইখানে শুধুমাত্র এ আছে, মানে একটা উপাদান আছে, তাহলে অ্যান্সার তো এই হবে। অনেকে এই ফাঁকা সেটটাকে, এইটা উত্তর অনেকে করে, অনেক ভালো শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটা করে ফেলে, ভুল হয়ে যায়, কিন্তু উত্তর কিন্তু শুধুমাত্র সিঙ্গেল এ হবে, কারণ ফাঁকা সেট বলতে কোনো উপাদান এখানে নাই। এবার আসি এক্স বিলংস টু হচ্ছে এন, মানে এক্স হবে এনের উপাদান, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যেটা 1 থেকে স্টার্ট হয়। এক্স স্কোয়ারের মান, এক্স স্কোয়ারের মানে 15 চেয়ে বড়, তার মানে এক্স স্কোয়ারের মান, এক্সের মান যদি আমি 3 ধরি, 3 তিরিখে 9, তাহলেও হচ্ছে না। এক্সের মান যদি আমি 4 ধরি, তাহলে 4 4 16, এটা হয়। তার মানে এই দিকের মানটা মিনিমাম 4 হতে হবে, এইখানে মিনিমাম এক্সের মান 4 হতে হবে, তাহলে 15 সে বড় হবে। বাম দিকে আমরা চলে আসি। এখন এক্সের মান আমি যদি এখানে 4 ধরি, 4-এর উপরে কিউব করলে কিন্তু 36 হয় না, হয়ে যায় 64, হয়ে যায় 64। তার মানে এই দুটো সেটের মধ্যে, মানে দুটো কন্ডিশনের মধ্যে কোনো কমন উপাদান নাই, দ্যাটস ওয়াই আনসারটা হবে কি? ফাঁকা সেট। এরপর পরের কোশ্চেন যেটা দেওয়া আছে, এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি আর বির উপাদান সংখ্যা হচ্ছে 4টি, তাহলে 3 এবং 4 গুণ করে দিবে সরাসরি, দেখবে টোটাল উপাদান সংখ্যা বের হয়ে আসবে হচ্ছে কত? 12টি। কারণ 2 এর সাথে একবার 1 হবে, 2 এর সাথে 3 হবে, 2 এর সাথে 7 হবে, 4 এর সাথে 1 হবে, 4 এর সাথে 3 হবে, 4 এর সাথে 5 হবে, 4 এর সাথে 7 হবে, এইভাবে করে টোটাল হবে কতটি? 12টি। যদি এখানে দেখতে পাচ্ছ এক্স মাইনাস 2y আর 3x প্লাস 2y 1,19 হয়, তবে এক্স ওয়াইয়ের মান কত? প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান নিবা, অর্থাৎ এক্স মাইনাস 2yয়ের সাথে আমি নিব হচ্ছে কি 1, আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা নিবা, তাহলে 3x প্লাস 2y, 3x প্লাস 2yয়ের সাথে নিব কত? 19। তাহলে এক্স মাইনাস 2y এটার মান হচ্ছে 1, আর 3x প্লাস 2y এটার মান হচ্ছে 19। যদি এটাকে তোমরা যোগ করে দাও তাহলে এইটা এটা কাটা যাবে, দেখো, তাহলে এক্স আর 3x মিলে 4x সমান হচ্ছে কত? 19, আর 1 যোগ করলে হচ্ছে 20, 4x দ্বারা, মানে 4 দ্বারা 20কে ভাগ করলে 5 হবে, তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি 5 আর হচ্ছে 2। আমরা 3 নাম্বার অধ্যায়ে চলে আসলাম। যদি এ প্লাস বি প্লাস সি সমান 5 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8 হয়, তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তোমাকে এই অঙ্কটা করতে হলে এই সূত্রটি মনে রাখতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা মনে রাখতে পারলে তুমি অঙ্কটা খুব সহজেই করতে পারবে। অনেক সময় এই অঙ্কটা সৃজনশীল ক হিসাবে কিন্তু পরীক্ষায় চলে আসে, তার মানে মিস দেওয়া কিন্তু যাবে না প্রিয় শিক্ষার্থী। এখানে উত্তর দেখতে পাচ্ছি, উত্তর হবে কত? 9। এ প্লাস বি এর মান √5 আর এ মাইনাস বি এর মান হচ্ছে √3 হয়, তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে কমন সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা যে সূত্রটা, আমি অনুসিদ্ধান্ত বলতেছি না, সূত্রই বলতেছি সবগুলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, অর্থাৎ ভাগ হচ্ছে 2। এটা আমি কখন বুঝবো? যখন দেখবো এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটোর মানই দেওয়া আছে, তখন তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবে। এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটোর মানই দেওয়া আছে, তখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখব, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে কত? 2। তার মধ্যে উত্তরটা বের হয়ে আসবে, উত্তরটা হবে কত? 4। ওয়াই মাইনাস 2/y, আমি এখানে ওয়াই দেখতে পাচ্ছি, মাইনাস 2/y সমান 2a হলে উপরে 6a, তার নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 এর মান কত? খুবই
কমন একটি প্রশ্ন। বাম পাশে যেটা দেয়া আছে আমি প্রথমে এটা লিখলাম, লেখার পর আমি যখন লসাগু করে ফেলবো তখন ওয়াই স্কোয়ার মাইনাস টু এটা হলো। আমি যখন আর গুণ করে ফেলবো তখন দেখো ওয়াই স্কোয়ার মাইনাস টু সমান টু এ ওয়াই। টু এ ওয়াই যখন আমি বাম পাশে নিয়ে আসবো তখন ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই এইটার মান আসবে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই। ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই এটার মান হচ্ছে কত? টু। তাহলে এই টুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করলে নিচে ওয়ান হয়, আর ওয়ান দ্বারা যদি আমি সিক্স একে ভাগ করি আমার সেই সিক্স এই কিন্তু হবে। খুবই কমন একটা প্রশ্ন। টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল হচ্ছে টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সের মান কত? খেয়াল করে দেখো এখানে টু এক্স এখানে থ্রি এক্স, আবার এখানে থ্রি এক্স এখানে টু এক্স, মানে বিপরীত মানটা। এটাকে আরেকটা সহজে করা যেতে পারে, তুমি এটা টেকনিক্যালি মনে রাখতে পারো। দেখো সামনে দেয়া আছে টু, এখানে মানও দেওয়া আছে টু, তাহলে সামনে দেওয়া আছে থ্রি, তাহলে এখানের মানটাও কিন্তু থ্রি হবে, উত্তর থ্রি হবে। এখন আমি এটা এভাবে না বুঝে আমি ডিরেক্ট মান বসিয়ে করতে চাই, তাহলে কিভাবে করব? তুমি প্রথমে এটাকে লসাগু করবে, এই অংশটাকে লসাগু করবে, লসাগু করে আর গুণ করে দিবে। তুমি প্রথমে এটাকে লসাগু করে আর গুণ করে সবাইকে গুণ করে সবাইকে টু এক্স দ্বারা ভাগ করবে। কী দ্বারা ভাগ করবে? টু এক্স দ্বারা ভাগ করবে। এটাকে লসাগু করে আর গুণ করার পর, মানে আর গুণ করার পর তুমি সবাইকে টু এক্স দ্বারা ভাগ করবে, দেখবে অটোমেটিক এটার মানটা চলে আসছে। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হলো। এক্সের মান হচ্ছে রুট ফাইভ প্লাস হচ্ছে রুট থ্রি। প্রথমে দেখব রুট ফাইভ প্লাস রুট থ্রি, রুট ফাইভকে হোল স্কোয়ার করলাম, রুট থ্রিকে হোল স্কোয়ার করলাম, রুট ফাইভকে হোল স্কোয়ার করার পর আসলো হচ্ছে ফাইভ, রুট থ্রিকে হোল স্কোয়ার করার পর আসলো হচ্ছে থ্রি। এখন আমি বিয়োগ করে দিলে দেখতে পাবো বিয়োগ ফল হবে কত? টু। অর্থাৎ রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার এইটার বিয়োগ ফল হচ্ছে টু। বিয়োগ ফল যদি ওয়ান আসতো তাহলে ওয়ান বাই এক্সের মান এইটার বিপরীত হতো। বিয়োগ ফল যেহেতু টু আসছে তাহলে টু বাই এক্সের মান এটার বিপরীত হবে। এটা টেকনিক্যালি তোমরা বুঝে নিবা। আবারও বলে দিতেছি, দেখো রুট ফাইভ হোল স্কোয়ার করলে আসে শুধু ফাইভ, রুট থ্রিকে হোল স্কোয়ার করলে আসে হচ্ছে থ্রি, তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয়, এখানে তো দুই অর্থাৎ টুই দেওয়া আছে। তাহলে ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে টু হচ্ছে, তাহলে টু বাই এক্সের মান হবে কি? রুট ফাইভ মাইনাস রুট থ্রি। এখানে যদি ওয়ান বাই এক্স হতো তাহলে হতো কি? রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগ হচ্ছে টু। আশা করি তোমরা বুঝতে পারছো। উত্তর হবে কত? ক নাম্বারটা। সেম প্রশ্নটা আমরা দেখবো হচ্ছে 20 নাম্বার, তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে। এক্সের ভ্যালু হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি। আমি সেভেনকে স্কোয়ার করলাম মাইনাস ফোর রুট থ্রি হোল স্কোয়ার করলাম, দেখলাম বিয়োগ ফল ওয়ান চলে আসছে। ওয়ান যদি আসে তাহলে এক্সের মান যেহেতু সেভেন প্লাস ফোর রুট থ্রি, তাহলে ওয়ান বাই এক্সের মান সেভেন প্লাস ফোর রুট থ্রি। এখানে বিয়োগ ফল যদি থ্রি আসতো তাহলে থ্রি বাই এক্সের মান হতো সেভেন মাইনাস ফোর রুট থ্রি। এখানে যেহেতু ওয়ান আসছে তাহলে ওয়ান বাই এক্সের মানটা হবে কত? সেভেন মাইনাস ফোর রুট থ্রি। তোমাকে আর বের করতে হবে না, আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এক্সের মান হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি, আর ওয়ান বাই এক্সের মান হচ্ছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি। যদি আমরা যোগ করে দিই তাহলে এইটা প্লাস এবং এটা মাইনাস বাদ যাবে, হবে কত? 14 আসলো, অর্থাৎ 14। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 14। স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করতে বলেছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে 14 স্কোয়ার 196 মাইনাস টু এ বি, মাইনাস টু করলে 194, অর্থাৎ 194। রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান কত? এখানে দেখতে পাচ্ছ রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান কত এটা বলা হয়েছে। এক্সের ভ্যালু হচ্ছে ফোর, এক্সের ভ্যালুটা আমরা দেখতে পেলাম কি? সেভেন প্লাস ফোর রুট থ্রি। এক্সের মানটা হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি, সেভেন প্লাস ফোর রুট থ্রি। তাহলে এক্সে সেভেনটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, বাম পাশে ফোর আর ডান পাশে হচ্ছে থ্রি। সেভেনটাকে আমরা ভাগ করেছি দুই পাশে, ফোর আর হচ্ছে কি? থ্রি। তাহলে ফোরকে স্কোয়ার করলে টু হয়, বাট থ্রিকে স্কোয়ার করা যায় না বলে আমরা রুট দিয়ে স্কোয়ার করব, যেন একটা সূত্র আসে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে। ফোরকে স্কোয়ার আকারে লেখা যায় টু স্কোয়ার, কিন্তু থ্রিকে স্কোয়ার আকারে লেখা যায় না, এই জন্য রুট থ্রি দিয়ে হোল স্কোয়ার করবো। দ্যাট মিন্স এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। স্কোয়ারটা বাম পাশে আমরা রুট করে দেবো, তাহলে রুট এক্সের ভ্যালুটা হচ্ছে টু প্লাস রুট থ্রি, আর ওয়ান বাই রুট এক্সের মানটা হবে টু মাইনাস রুট থ্রি, কারণ এটার বিয়োগ ফলটা ওয়ান হয়।
টু প্লাস রুট থ্রি, তাহলে 1/√x এর মানটা 2 মাইনাস √3। এখন এটা যদি আমরা যোগ করে দিই তাহলে মান হবে কত 4, আর বিয়োগ করলে 2√3 হয়, তাহলে বিয়োগ করলে 2√3 কিন্তু আমরা পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আরেকভাবে করা যায়, এখানে যে মানটা দেয়া আছে এই মানটাকে এটা রুট এবং হোল স্কোয়ার দেবো, x√x হোল স্কোয়ার প্লাস 1/√x হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় ফর্মুলাটা মানে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র প্রয়োগ করেও তুমি কিন্তু মানটা বের করতে পারবে, সেম রেজাল্ট আসবে। এফ অফ ওয়াইকে এ ওয়াই প্লাস বি দ্বারা ভাগ করলে, এত দ্বারা ভাগ করলে এর একটা উৎপাদক এত হলে, এরকম যদি প্রশ্ন থাকে, এফ অফ ওয়াইকে এ ওয়াই প্লাস বি দ্বারা ভাগ করলে, অথবা এফ অফ ওয়াই এর একটি উৎপাদক এ ওয়াই প্লাস বি হলে ভাগশেষ কত হবে, সেই ক্ষেত্রে যা দিয়ে ভাগ করার কথা বলা হলো বা উৎপাদকের কথা বলা হলো সেইটা সমান 0 ধরে তুমি সেখান থেকে ওয়াই বললে ওয়াই, এক্স বললে এক্সের মানটা বের করে ফেলবে। দেখো পাশে আমি করে দিয়েছি, এ ওয়াই প্লাস বি সমান 0, তাহলে ওয়াইয়ের মানটা আসে -b/a। আমরা একটা মুনাফার অঙ্ক দেখতে পাচ্ছি, ক্লাস 8-এ আগে অঙ্কটা ছিল, এখনও আছে কম। 5% মুনাফায় 1000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হবে p × 1+r⁴n মাইনাস হচ্ছে p। এখানে পিটা হচ্ছে আসল টাকা মানে 1000 টাকা, 1 সূত্রের 1, আরটা হচ্ছে মুনাফার হার 5% মানে 0.05, 5% 0.05, হোল টু দি পাওয়ার n এর মানে হচ্ছে বছর করে ফেলো, আর মাইনাস পি মানে সে 1000 টাকা মাইনাস করে দাও, ডিরেক্ট মান চলে আসবে 102.50 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আমি বের করে ফেলেছি, আমাকে বের করতে হবে সরল মুনাফা। সরল মুনাফার সূত্র আই সমান p/r/n, পি এর মান 1000, আর এর মান 5%, গুণ হচ্ছে 2 করলে যা আসবে সেই মানটা আমরা পাবো। যত টাকায় আসুক না কেন সেই টাকা থেকে আমরা বিয়োগ করব কত, দেখো 102 টাকা থেকে আমরা সেই টাকাটা বিয়োগ করে দেবো, তো আমাদের আনসার আসবে কত 2.50 টাকা। দেখো এই ভিডিওটি ইতিমধ্যে 20 মিনিট ক্রস করে ফেলেছে, চাচ্ছিলাম 20 মিনিটের বেশি যেন ভিডিও না হয়, কারণ এত ধৈর্য তোমাদের ইদানিং খুবই কম, তোমরা দেখতে চাও না। তুমি চেষ্টা করো এই মাসের মধ্যে আরও 2টো ভিডিও দিতে, অর্থাৎ এই মাসের মধ্যে আমরা চেষ্টা করব প্রায় সম্পূর্ণ বইটাই কভার করতে। খুব বেশি বেশি লেখাপড়া করো এবং এটাকে বারবার প্র্যাকটিস করো। সবাই অনেক ভালো থাকো। আর আমার একটা এফবি পেজ আছে যেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, অবশ্যই সেখানে তোমরা পেজটি ফলো দিয়ে রাখবে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।